আজকে আমরা চলে এসেছি জিওর একটা 4G অ্যান্ড 5G সাইটে, এটা রিমোট এরিয়ায় জয়নগর টাউনের মধ্যে একটা সাইট। আমাদের টেকনিশিয়ান বাবু এখন টাওয়ারের চাবি খুঁজতে ব্যস্ত, এবং ওই যে গাছের পাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে টাওয়ারটা। একদম সুন্দর জায়গায় সাইটটা, এবং এই সাইটে আমাদের কিছু অ্যাক্টিভিটি রয়েছে, মেনটেন্যান্স অ্যাক্টিভিটি। সেই অ্যাক্টিভিটির জন্য আমরা আজকে এই সাইটটায় এসেছি। অবশেষে আমাদের টেকনিশিয়ান বাবু চাবিটা খুঁজে পেয়েছেন। আমরা চলে এসেছি টাওয়ারের মেন গেটের সামনে। এখন এই টাওয়ারের মেন গেট খোলা হয়ে গেছে, এবার আমরা ভেতরে ঢুকবো, এবং আমাদের কিছু চেক লিস্ট থাকে, কিছু জিনিস চেক করতে হয় যাতে স্মুথ নেটওয়ার্কটা আপনারা সবসময় পান, এবং সেগুলোই চেক করার জন্য আমরা আজকে এই সাইটটাতে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক। আজকে আমরা এসেছি জিওআইএন আমাদের একটা সাইট রয়েছে। সাইটে আমাদের কিছু অ্যাক্টিভিটি রয়েছে বা কিছু প্রিভেন্টিভ মেনটেন্যান্স রয়েছে, যেগুলো আমাদের করতে হয় কোনো নেটওয়ার্ক বা টাওয়ারের। আমাদের মান্থলি, উইকলি মেনটেন্যান্স থাকে। তো এটা হচ্ছে একটা জিওর 4G প্লাস 5G প্লাস এয়ারটেল শেয়ার সাইট। সো এটা একটা খুবই ভাইটাল সাইট জয়নগর টাউনের মধ্যে। সেই সাইডে আমি আর এই সাইডের টেকনিশিয়ান আমরা সাইডে পিএম করতে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই যে হাটপাড়া সাইডটায় আমরা এখানে চলে এসেছি জয়নগর টাউনের মধ্যে। সাইডে আমাদের কিছু পিএম এর অ্যাক্টিভিটি রয়েছে। আমাদের এই যে টেকনিশিয়ানের সঙ্গে আমি চলে এসেছি আজকে সাইডে। টেকনিশিয়ান এখন গেট খুলছে সাইটের। এবার আমাদের কিছু অ্যাক্টিভিটি হবে। তো এই হচ্ছে এটা টাওয়ারটার ভিউ। এটা হচ্ছে টাওয়ারের রুটিনটা একদম ঠিকঠাকই রয়েছে। মেইন যে জিনিসগুলো দেখতে হয়, এই যে কেবেলগুলো যেগুলো উঠেছে এগুলো ঠিকঠাক করে প্রপার রুটিন রয়েছে কিনা, এটাকে বলা হয় রক স্ট্যাক। এই রক স্ট্যাকটা, এই কেবেলগুলো ইউ বেন্ড করা আছে কিনা, কারণ ইউ বেন্ড থাকলে এখান থেকে যদি জল আসে ওপর থেকে, তাহলে সেগুলো আর আমাদের এই অবধি গিয়ে আমাদের ইকুইপমেন্টকে ড্যামেজ করতে পারে না। তো সেই জায়গাগুলো আমাদের দেখতে হয়, ঠিক আছে? এগুলো এই প্রপার ইউ বেন্ড আছে কিনা কেবেলগুলো। এই যে এটা হচ্ছে সাইটের এসএমপিএস, এটা একটা ডেল্টার এসএমপিএস সিস্টেম। এসএমপিএস মানে হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই, এর আগের ভিডিওতে আমি বলেছি। এটা হচ্ছে এসএমপিএস এর কন্ট্রোলার, এখান থেকে সবকিছু কন্ট্রোল করা হয়। এগুলো রেকটিফায়ার এমসিবি, এগুলো সব রেকটিফায়ার। এগুলো রিয়েলটার একটা এসএমপিএস রেকটিফায়ার কাজ হচ্ছে এসি থেকে ডিসি কনভার্ট করা, এসি ভোল্টেজটাকে ডিসিতে কনভার্ট করবে, কারণ আমাদের সমস্ত ইকুইপমেন্টই চলে ডিসি ভোল্টেজে। এবং এটা হচ্ছে একটা সিসকো রাউটার। ওকে, এটা একটা সিসকো 920O সিরিজের রাউটার। এটা হচ্ছে রাউটারের দুটো পাওয়ার কেবল, ডুয়েল সাপোর্ট থাকে। এটা হচ্ছে মাইক্রোওয়েভের আপলিঙ্ক। এটা হচ্ছে 5Gর বিবিইউ, এবং এটা হচ্ছে একটা ফাইবার সাইট। এই যে এটা হচ্ছে একটা ফাইবারের এফটিপি, এটা ফাইবার সাইট। এইটা হচ্ছে 5Gর বিবিইউ। এখানে 5Gতে জিও দুটো ব্যান্ড চলে, 700 এবং 3500। এটা হচ্ছে 3500 এবং এটা 700। এটা হচ্ছে জিপিএস বিবিইউ, এটা হচ্ছে জিপিএস অ্যারেস্টার। এগুলো গ্রাউন্ডিং, ওডিসি ফিল্টার, স্যাস কন্ট্রোলার। এই হচ্ছে আমাদের ডবল ডোরের ওডিসি সিস্টেম। এই যে সাইটটা একদম, জিওর সাইটগুলো এইরকমই গ্রামের দিকে সব বানানো হয়, পুরো একদম চারদিকে সবুজের মধ্যে একদম গাছপালা ঘেরা সেই জায়গায় একটা টাওয়ার। দিনের বেলা যতটাই সুন্দর, রাত্রিবেলা একা কাজ করতে ততটাই গা ছমছমে পরিবেশ। এই যে আমাদের টেকনিশিয়ান বাবু এখন, এগুলো হচ্ছে ফ্যান মডিউল, এগুলো হচ্ছে 4G স্যামসাং এর ইকুইপমেন্টের ফ্যান, কুলিং ফ্যান। এটাকে এখন ক্লিন করা হচ্ছে, এগুলো আমাদের মেনটেন্যান্স অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে। এবং এই যে এই ফ্যানগুলোকে ভালো করে ক্লিন করে, যাতে সাইটে কোনো হাই টেম্পারেচার বা কোনো কিছু না আসে, তার জন্য এগুলোকে ভালো করে ক্লিন করে, এগুলো আরও ব্লোয়ার হলে আরও ভালো ক্লিন হয়, কিন্তু আনফর্চুনেটলি আমাদের ব্লোয়ারটা আজকে একটু প্রবলেম করে গেছে, যার জন্য আমরা আপাতত ব্রাশ দিয়ে এগুলো ক্লিন করছি। এবং করার পরে আমরা আবার এটাকে ইনসার্ট করে দেবো। এই যে এটা হচ্ছে 4G ইনোড বি বলা হয় এটাকে। এই এখানে হচ্ছে এটা ডুয়েল ফ্যান থাকে আরডিউতে, এটা আরডিউ সিস্টেম।
এগুলো সব সেক্টরে শিপ প্রি। 4G তে আমাদের 2300, 1800, 850 তিনটে ব্যান্ড থাকে। এগুলো সমস্ত এমসিবি। তো ওডিসির কুলিং ফ্যান, এটা ডবল ডোর ওডিসি, এটা ওডিসির কুলিং ফ্যান, এটাকেও আমাদের দেখতে হয় ঠিকঠাক কাজ করছে কিনা। এই যে ফ্যানটাকে এবার হচ্ছে আমরা ইনসার্ট করে দেবো। এই যে এটাকে খুব সাবধানে একদম এটাকে ইনসার্ট হয়ে গেল। হয়ে গিয়ে না দুটো স্ক্রু থাকে, স্ক্রুগুলোকে আমরা টাইট করে দেবো। এবং এইভাবে আরেকটা ফ্যান মডিউলও আমরা এইভাবে ক্লিন করে নেব। এইগুলো আমাদের প্রিভেন্টিভ মেনটেনেন্স, এই অ্যাক্টিভিটিতে আমাদের এগুলো চেক করতে হয় যাতে কোনো ধরনের কোনো নেটওয়ার্কে কোনো প্রবলেম না আসে। এইভাবে ফ্যানটাকে আমরা আরেকটা ফ্যানকে বা দুটো ফ্যান আমরা একসঙ্গে বার করতে পারবো না, কারণ এটা সাথে সাথে আমাদের 4Gটা ডাউন হয়ে যাবে। ঠিক আছে, এই যে তিনটে করে ফ্যান মডিউল থাকে একটার মধ্যে, একটা র্যাকের মধ্যে তিনটে ফ্যান মডিউল থাকে। এবং এটাকেও আমরা সেম ভাবে ক্লিনিং করে নেব। এটা হচ্ছে চেসিসের র্যাক 4G, এবং সেম প্রসেসে আমরা এটাকেও ক্লিন করে নেব। টেকনিশিয়ান বেশ হাসি খুশি হাসির সাথেই ফ্যান মডিউলটাকে ক্লিন করছে। এখন সবটাই করা হচ্ছে আপনারা যাতে নেটওয়ার্ক, কল, ডেটা স্পিড সবকিছু ঠিকঠাকভাবে পান, তার জন্যই আমাদের 24x7 এইভাবে অ্যাক্টিভ থাকতে হয়। আমাদের ওপরের ওডিসির পিএম প্রায় কমপ্লিট। এবার আমাদের নিচে মানে ডিজি পার্ট আমরা চলে এসেছি। ডিজির কাছে ডিজিটাকে আমাদের চেক করে নিতে হবে এই ডিজিটা অটোমেশনে স্টার্ট হচ্ছে কিনা, পাওয়ার প্যানেলে কোনো ফল্ট হচ্ছে কিনা চেক করতে হবে। এটা হচ্ছে আমাদের সাইটের যে স্টেশন ডিজি, ঠিক আছে, এটা হচ্ছে ডিজি ব্যাটারি। এটা ডিজিটা রাখা হয় যাতে পাওয়ার ফেল হলে নেটওয়ার্কটা স্মুথ রাখার জন্য, নেটওয়ার্ক যাতে ডাউন না হয়, যার জন্য ডিজিতে ব্যাকআপ দেওয়ার জন্য, তখন ডিজিটা অটোমেশনে স্টার্ট হবে। এই হচ্ছে সাইটের ডিজি, এটা ডিজির পার্টস। আচ্ছা, এটা হচ্ছে ডিজির প্যানেল। ডিজির ইঞ্জিন, এটা হচ্ছে একটা মাহিন্দ্রা ডিজি, এটা মাহিন্দ্রা ডিজি। এটা এটা হচ্ছে ফুয়েল সেন্সর, তেল কতটা আছে সেটা চেক করার জন্য। এটা ডিজেল সেন্সর ডিজির। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে ফুয়েলের, এটা অল্টারনেটর, এটা ডিজির অল্টারনেটর। এটা আমাদের টেকনিশিয়ান যে সে ডিজি সম্বন্ধে এটা বলছে। ডিজির ফ্যান। আচ্ছা, এটা হচ্ছে ডিজির ফ্যান। রেডিয়েটর, এটা ডিজির হচ্ছে রেডিয়েটর, ডিজিটাকে কুলিং করার জন্য। ডিজি যদি কন্টিনিউ চলে যেরকম গরম হয়ে যাবে, যার জন্য কুলিং এর জন্য রেডিয়েটর থাকে। এখানে সমস্ত প্যানেল রয়েছে, ঠিক আছে। ডিজির এই পার্টটা, আর ডিজির এই পারে হয়তো কিছু বলার মতো এই জায়গায় ব্যাটারি, ডিজির ব্যাটারি স্টার্ট করার জন্য। এটা মোবিল ফিল্টার, এটা এই পার্টটা। চার্জিং অল্টারনেটর, এটা চার্জিং অল্টারনেটর। এটা হচ্ছে ডিজি ব্যাটারিটাকে চার্জ করার জন্য এটা রাখা হয়, ঠিক আছে। কারণ এইটা যদি ফল্ট হয় তাহলে আমাদের ডিজি ব্যাটারিটা ডিসচার্জ হয়ে যাবে এবং আমাদের পাওয়ার গেলে তখন ডিজিটা স্টার্ট নেবে না, ঠিক আছে, এটা ক্র্যাঙ্কিং হবে না। এটা 12 ভোল্টের একটা ব্যাটারি দেওয়া থাকে। এটা যেমন রয়েছে লিফ গার্ডের একটা ব্যাটারি রয়েছে, ঠিক আছে, এটা পজিটিভ টার্মিনাল এবং এটা হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনাল, ঠিক আছে। এই হচ্ছে ডিজি, এই হচ্ছে ডিজি সাইলেন্সার পাইপ। আচ্ছা, আর এই প্যানেল বক্সটা একটু মহিতোষ ওপেন করো।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডিজির প্যানেল বক্স, ঠিক আছে। যেমন এখন সাইডে ইলেকট্রিক ইভি রয়েছে বলে, ইলেকট্রিক রয়েছে বলে এটা লোড অন মেন্স দেখাচ্ছে। যখন ডিজিটা চলবে এটা লোড অন ডিজি। ডিজিতে যদি কোনো অ্যালার্ম নেয় তাহলে সেটা কমন ফল্ট এখানে শো করবে, ঠিক আছে। এটা হচ্ছে ডিজির জিসিউ, হ্যাঁ, ঠিক আছে। এখানে সমস্ত সিলেক্টার সুইচ রয়েছে, সিলেক্টর সুইচ। ঠিক আছে, যেগুলোকে বলে সিলেক্টার সুইচ। যেমন এটা জিরোতে করা রয়েছে মানে বোথ কন্ট্যাক্টর নেবে, মানে ইবি থাকলে ইবি কন্ট্যাক্টর নেবে, আর ইবি চলে গেলে তখন ডিজি কন্ট্যাক্টর নেবে, ঠিক আছে। এটাকে যদি আমরা একে সিলেক্ট করে রাখি, এই যে একে করে রাখি, তাহলে এটা ডিজিটা ম্যানুয়ালি চলবে, ঠিক আছে। আর এটা দুয়ে রাখলে এটা শুধুমাত্র ইবিতে মেন্স কন্ট্যাক্টরে চলবে, মেন্সে চলবে, ঠিক আছে। এগুলো সব সিলেক্টার সুইচ। এটা হচ্ছে 10 কেভি এর ডিজির মাহিন্দ্রার, এটা হচ্ছে ইএমআই প্যানেল। ডিজিটাকে স্টার্ট করে দেখি। আচ্ছা, ডিজিটা এখন একবার আমাদের অটোমেশনটা আছে হচ্ছে কিনা একবার চেক করে নেবো, ডিজিটা স্টার্ট নিচ্ছে কিনা। ডিজিটা আমাদের স্টার্ট হয়ে গেল। তো এই হচ্ছে আজকে আমাদের সাইটের পিএম এর চেকলিস্টের ভিডিও ছিল। তো আপাতত আমাদের কাজ কমপ্লিট, এবং টেকনিশিয়ানও একটা হাসি মুখে সাইটটা ছাড়বে এবার, এবং আমরাও এই সাইট ছাড়বো। তো এরকম টেলিকম রিলেটেড আরও ভিডিওর আপডেট পেতে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকবেন সবাই, বাই।